মর্সিয়া হচ্ছে একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে আপনার কি সৌখ্যগাথা। মর্সিয়া সাহিত্যের আদি কবি হচ্ছে কি আপনার শেখ ফয়জুল্লাহ। মর্সিয়া সাহিত্যের আদি কবি হচ্ছে আপনার শেখ ফয়জুল্লাহ। জয়নবের চৌতিসা রচনা করেছেন কে? আপনার শেখ ফয়জুল্লাহ। জয়নবের চৌতিসা হচ্ছে একটি মর্সিয়া সাহিত্য, এটি রচনা করেছেন শেখ ফয়জুল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে আপনার চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে আপনার কে? চন্দ্রাবতী। তিনি মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি। দ্বিজ বংশীদাসের কন্যা, তিনি দ্বিজ বংশীদাসের কন্যা। তিনি রামায়ণ রচনা করেছিলেন। প্রথম রামায়ণ রচনাকারী মহিলা কবি হচ্ছে আপনাকে চন্দ্রাবতী। চন্দ্রাবতী হচ্ছে রামায়ণ রচনাকারী প্রথম মহিলা কবি। মলুয়া ও দস্যু কেন নামের পালা ময়মনসিংহ গীতিকা দুটি রচয়িতা তিনি। মলুয়া ও দস্যু কেন নামের পালা, এর রচয়িতা হচ্ছে আপনাকে চন্দ্রাবতী। এর রচয়িতা হচ্ছে আপনাকে চন্দ্রাবতী। মলুয়া ও দস্যু কেন নামের পালা, এই গীতিকা দুটি রচয়িতা হচ্ছে আপনাকে চন্দ্রাবতী। বৌদ্ধ ও শিব ধর্মের সংমিশ্রণে নাচ সাহিত্যের উৎপত্তি। বৌদ্ধ ও শৈব ধর্মের সংমিশ্রণে নাচ সাহিত্যের উৎপত্তি হয়েছিল। নাচ সাহিত্যের আদি কবি হচ্ছে আপনাকে শেখ ফয়জুল্লাহ। নাচ সাহিত্যের আদি কবি হচ্ছে আপনার শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহর একটি গ্রন্থের নাম হচ্ছে আপনাকে গুরক্ক বিজয়। গুরক্ক বিজয় হচ্ছে আপনার একটি নাচ সাহিত্য। নাচ সাহিত্য হচ্ছে আপনার একটি গুরক্ক বিজয়। বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদকের নাম কি? বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদকের নাম হচ্ছে আপনাকে কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর মহাভারতকে প্রথম বাংলা ভাষায় রচনা করেন, তবে শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে আপনাকে কাশিরাম দাস। কাশিরাম দাস। ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি রচনা করেছেন কে? আপনার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এগুলো রচনা করেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। রচনা করেছেন হচ্ছে ঠাকুরমার ঝুলি এবং ঠাকুর দাদার ঝুলি। এগুলো হচ্ছে কি আপনার রূপকথা। এগুলো হচ্ছে আপনার ফেয়ারি টেলস বা রূপকথা। ময়মনসিংহ গীতিকাগুলোর সংগ্রাহক কে? ময়মনসিংহ গীতিকাগুলোর সংগ্রাহক হচ্ছে আপনার চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকাগুলোর সংগ্রাহক হচ্ছে আপনার চন্দ্রকুমার দে। মুহা পালাটে রচিত হচ্ছে আপনার দিস কানা। মুহা পালাটে কে রচনা করেছেন? মুহা পালাটে রচনা করেছেন হচ্ছে আপনার দিজ কানা। মুহা পালাটে রচনা করেছেন হচ্ছে আপনার দিস কানা। তবে মলুয়া রচনা করেছেন আপনার কে? মলুয়া রচনা করেছেন হচ্ছে আপনার চন্দ্রাবতী। মলুয়া রচনা করেছেন চন্দ্রাবতী, তবে মুহা পালাটে রচনা করেছেন হচ্ছে আপনার দিস কানাই। দেওয়ানা মদিনা রচনা করেছেন কে? মনসুর বয়াতি। দেওয়ানা মদিনা রচনা করেছেন হচ্ছে আপনার কে? মনসুর বয়াতি। নিজাম ডাকাতের পালা, কাফন চূড়া, চৌধুরীর লড়াই, ভেলু, এগুলো হলো পূর্ববঙ্গ গীতিকার পালা। পূর্ববঙ্গ গীতিকার পালা, নিজাম ডাকাতের পালা, তারপর কাফন চূড়া, এই দুটো হচ্ছে আপনার কি পূর্ববঙ্গ গীতিকার পালা। এগুলো হচ্ছে ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে আপনাকে বাওয়াইয়া হলো রংপুর অঞ্চলের গান। বাওয়াইয়া হলো রংপুর অঞ্চলের গান। আর ময়মনসিংহ অঞ্চলের গান হচ্ছে আপনার ভাটিয়ালি। ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান। গম্ভীরা হচ্ছে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান। বাওয়াইয়া কোন অঞ্চলের গান? বাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। আর যদি প্রশ্ন করা হয় যে গম্ভীরা, গম্ভীরা হচ্ছে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান। শাক্ত পাদবলীর আদি এবং শ্রেষ্ঠ কবি কি? শাক্ত পাদবলীর আদি এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে কি? রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন হচ্ছে আপনার শাক্ত পদাবলীর আদি এবং শ্রেষ্ঠ কবি। সপ্তপৈকর, সিকান্দরনামা, তারপর সয়ফুলমূলক, বদিউজ্জামান, তারপর হচ্ছে আপনার তুহফা। তুহফা এগুলো রচনা করেছেন কে? আলাউল। এগুলো তিনি ফরাসি ভাষা হতে অনুবাদ করেন। ফরাসি ভাষা হতে তিনি এগুলো অনুবাদ করেন। সপ্তপৈকর, সিকান্দার নামা, তারপর হচ্ছে সয়ফুলমূলক, বদিউজ্জামান, তোহফা, এগুলো হচ্ছে আলাউল আপনার ফরাসি ভাষা থেকে অনুবাদ করেন। মালিক মোহাম্মদ জয়সির পদুমাবত অবলম্বনে তিনি পদ্মাবতী রচনা করেছেন। পদ্মাবতী রচনা করেছেন কোন গ্রন্থ অবলম্বনে? পদুমাবত গ্রন্থের অবলম্বনে। পদুমাবত গ্রন্থটি রচিত হচ্ছে আপনার মালিক মোহাম্মদ জয়সি। প্রেম বিনে ভাবনায়, ভাব বিনে রস, ত্রিভুবনে যাহা দেখি, প্রেম হুনতি বম, এটা হচ্ছে আপনার পদ্মাবতী
কাব্যের অন্তর্গত, পদ্মাবতী কাব্যের অন্তর্গত। বাংলার মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি হচ্ছে আপনাকে শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর, তার একটি গ্রন্থ হচ্ছে কি আপনার ইউসুফ জুলেখা। বাংলার কবিদের মধ্যে প্রাচীনতম হচ্ছে আপনার শাহ মোহাম্মদ সগীর, তার গ্রন্থ হচ্ছে কি আপনার ইউসুফ জুলেখা। বাংলা সাহিত্যে একটি কবিতা বা পঙ্ক্তির নারিকেল, যার নাম আপনার এসে একটি যুগের সৃষ্টি হয়েছে, এটা কে? এটা হচ্ছে আপনার কি শ্রী চৈতন্য দেব। এটা হচ্ছে মধ্যযুগে, মধ্যযুগের সাহিত্য ছিল ধর্ম নির্ভর, আর তিনি ছিলেন একজন ধর্মগুরু। তার জন্য তার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে। বাংলা ভাষায় শ্রী চৈতন্য দেবের জীবনী বিষয়ক গ্রন্থ হচ্ছে কি আপনার চৈতন্য ভগবত। চৈতন্য ভগবত, আর এই গ্রন্থটি রচনা করেছেন বৃন্দাবন দাস। চৈতন্য ভগবত গ্রন্থটি রচনা করেছেন কে? চৈতন্য ভগবত গ্রন্থটি রচনা করেছেন হচ্ছে আপনার বৃন্দাবন দাস। নানান দেশের নানান ভাষা, ভিন্ন স্বদেশী ভাষা পড়ে কি আসছে, এটি হচ্ছে আপনাকে রামনিধি গুপ্ত। রামনিধি গুপ্ত এটি রচনা করেছেন। রামনিধি গুপ্ত এটি রচনা করেছেন, যিনি টপ বাগানের জনক। টপ বাগানের জনক কে? রামনিধি গুপ্ত। আবার নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা উক্তিটি রচিত হচ্ছে আপনার রামনিধি গুপ্ত। বাংলা সাহিত্যের গদ্যের বিকাশ ঘটে কখন? 19 শতকে। বাংলা সাহিত্যে গদ্যের বিকাশ ঘটে আপনার 19 শতকে, মানে কি এটা হচ্ছে আপনার আধুনিক যুগে। আধুনিক যুগে হচ্ছে আপনার গদ্যের বিকাশ ঘটে। গদ্য প্রতিষ্ঠা হচ্ছে আপনার এসে পোর্ট উইলিয়াম কলেজের অবদান অনেক বেশি। পোর্ট উইলিয়াম কলেজের অবদান অনেক বেশি। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? কথোপকথন। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ হচ্ছে আপনার কি? কথোপকথন। এটি রচয়িতা ছিলেন কে? এটি রচয়িতা ছিলেন হচ্ছে আপনার উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কখন? বাংলা বিভাগ চালু হয় হচ্ছে আপনার 1801 সালে। বাংলা গদ্য ভাষা আদি গ্রন্থ হলো কি আপনার কৃপার শাস্ত্রের অর্থবেদ। ম্যানুয়েল এস সুমসা রচিত কৃপার শাস্ত্রের অর্থবেদ। বাংলার গদ্য ভাষার আদি গ্রন্থ হচ্ছে আপনার কি? কৃপার শাস্ত্রের অর্থবেদ, এবং এটি রচনা করেন ম্যানুয়েল এস সুমসা। ম্যানুয়েল এস সুমসা। ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম লেখক হলেন কি আপনার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাম রাম বসু, হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন কি আপনার পোর্ট উইলিয়াম কলেজের অন্যতম লেখক ছিলেন আপনার হরপ্রসাদ শাস্ত্রী। এছাড়া ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাম রাম বসু, তারপর হচ্ছে গোলকনাথ শর্মা, চণ্ডীচরণ মুন্সী, তারিণীচরণ মিত্র, তারপর হচ্ছে রাজীব লোচন মুখোপাধ্যায়। তারা সবাই ছিলেন পোর্ট উইলিয়াম কলেজের বাংলা উম, লেখক। শ্রীরামপুর মিশন হতে প্রকাশিত পত্রিকার নাম কি ছিল? শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত পত্রিকা ছিল আপনার দিক দর্শন এবং হচ্ছে আপনার কি সমাচার দর্পণ। দিক দর্শন এবং সমাচার দর্পণ দুটি পত্রিকা হচ্ছে আপনার শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়। রামরাম বসুর নিকট হতে বাংলা শিখেছিলেন, এই জন্য রামরাম বসুকে বলা হয় কেরি সাহেবের মুন্সি। কেরি সাহেব উইলিয়াম কেরি আপনার রামরাম বসুর কাছ থেকে আপনার কি শিখেছিলেন? বাংলা শিখেছিলেন। বাংলা সাহিত্যের কবিয়াল হলেন কে? বাংলা সাহিত্যের কবিয়াল হলেন হচ্ছে আপনার গুজলাগুই। বাংলা সাহিত্যের কবিয়াল হলেন গুজলাগুই। কবি গানের প্রথম কবি হচ্ছে আপনার কে? গুজলাগুই। বাংলা সাহিত্যে কবি গানের প্রথম কবি হচ্ছে গুজলাগুই। বাংলা সাহিত্যের কবিয়াল হলেন হচ্ছে গুজলাগুই। অ্যান্থনি ফিরিঙ্গি, নিধুবাবু দাস, রচি রায়, নিতাই বৈরাগী, ভবানী বেনে, এরা সবাই হচ্ছে কি আপনার কবিয়াল। অ্যান্থনি ফিরিঙ্গি হচ্ছে বাংলা সাহিত্যের কবিয়াল, নিধু বাবু হচ্ছে বাংলা সাহিত্যের কবিয়াল, দাস রথী রায় হচ্ছে বাংলা সাহিত্যের কবিয়াল, নিতাই বৈরাগী বাংলা সাহিত্যের কবিয়াল। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে আপনাকে সৈয়দ হামজা। সৈয়দ হামজা হচ্ছে আপনার কি পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক। পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি ছিলেন ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি ছিলেন ফকির গরিবুল্লাহ। তার রচিত গ্রন্থের নাম হচ্ছে আপনার আমির হামজা। ফকির গরিবুল্লাহ হচ্ছে আমির হামজা এর একটি খণ্ড রচনা করেছিলেন। যুগ সন্ধিক্ষণের সময়কাল হচ্ছে কি 1760 থেকে 1860 সাল পর্যন্ত। টোটাল 100 বৎসর সময়কালকে বলা হয় আপনার যুগ সন্ধিক্ষণ। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। মূলত ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে যুগ সন্ধিক্ষণ কার্যকর হয়, এবং এ সময় উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম ছিল না। উইলিয়াম কুরিকে। উইলিয়াম কেরি হচ্ছে আপনার রামরাম বসু এর কাছ থেকে বাংলা ভাষা শিখেছিলেন, আর এর জন্য রামরাম বসুকে আপনার বলা হয় কেরি সাহেবের মুন্সি।
কেরি হচ্ছে কি উইলিয়াম কেরি। কথোপকথন ইতিহাসমালা বাংলা সাহিত্যের প্রথম গল্প গ্রন্থ হচ্ছে কি ইতিহাসমালা। ইতিহাসমালা যদিও মনে হয় যে ইতিহাস, কিন্তু এটি আসলে হচ্ছে একটি কি গল্প গ্রন্থ, এটি হচ্ছে আসলে একটি গল্প গ্রন্থ। কথোপকথন ইতিহাসমালা কথামালা এই গ্রন্থগুলো রচনা করেছিলেন হচ্ছে আপনার উইলিয়াম কেরি। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি রচনা করেছিলেন রামরাম বসু। রামতে হচ্ছে কি আপনার রাতে রাজা, আর রাজা প্রতাপাদিত্য চরিত্রতে রা আছে, রাতে হচ্ছে কি আপনার রাজা, তাহলে রামরাম বসু রচনা করেছিলেন হচ্ছে আপনার রাজা প্রতাপাদিত্য চরিত্র। শেষের কবিতায় উপন্যাসে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম পাওয়া যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম পাওয়া যায়। শেষের কবিতা হচ্ছে কি একটি উপন্যাস। শেষের কবিতা উপন্যাস। এই উপন্যাসের বিখ্যাত উক্তি হচ্ছে আপনার হলো পাংশনটা হলো মুখোশ, ঠাইলটা মুখশ্রী, কালের যাত্রার ধ্বনি কি শুনতে পাও, কালের যাত্রার ধ্বনি কি শুনতে পাও, এটি উক্তিটি হচ্ছে আপনার কি শেষের কবিতার একটি উক্তি। তারপর হচ্ছে আপনার পেছনটা হলো মুখোশ, টাইলটা মুখশ্রী। ছোট গল্পের কয়েকটি চরিত্র। পোস্ট মাস্টার ছোট গল্প, আর এর চরিত্র হচ্ছে আপনাকে রতন। ছুটির ছোট চরিত্র হচ্ছে আপনাকে ফটিক। ছোট গল্পের চরিত্র হচ্ছে আপনার ফটিক। এক রাত্রে হচ্ছে আপনাকে সুরবালা, এক রাত্রে হচ্ছে আপনার সুরবালা। অপরিচিতা গল্পের চরিত্র হচ্ছে আপনাকে কল্যাণী। অপরিচিতা ছোট গল্পের চরিত্র হচ্ছে আপনার কল্যাণী। জীবিত ও মৃত এটির চরিত্র হচ্ছে আপনাকে কাদম্বিনী। জীবিত ও মৃত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প, যার চরিত্র হচ্ছে আপনার কাদম্বিনী। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই উক্তিটি হচ্ছে জীবিত ও মৃত ছোট গল্পর চরিত্র হচ্ছে আপনাকে কাদম্বিনী। হৈমন্তী হচ্ছে কি আপনার হৈমন্তী হচ্ছে অপু। হৈমন্তী এর চরিত্র হচ্ছে নায়ক অপু, এবং নায়িকা হচ্ছে কি আপনার হৈমন্তী। কাজী নজরুল ইসলামের নাটক হচ্ছে আপনার কি নাটক হচ্ছে আপনার ঝিলিমিলি। ঝিলিমিলি, মধুমালা, আলেয়া, পুতুলের বিয়ে। আলেয়া, পুতুল বিয়ে, এগুলো হচ্ছে আপনার কি কাজী নজরুল ইসলামের নাটক। ওইটি মনে রাখার কৌশল হচ্ছে আপনাকে জি মালা আপু মনে রাখলে সহজে কাজী নজরুল ইসলামের আপনার নাটকগুলো মনে রাখা যায়। জিতে হচ্ছে আপনাকে ঝিলিমিলি, মাতে হচ্ছে আপনার মধুমালা, তারপর আতে হচ্ছে আপনাকে আলিয়া, আর পুতে হচ্ছে পুতুলের বিয়ে। কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ হচ্ছে আপনার কি বেতার দান, রিক্তের বেদনা, এবং হচ্ছে শিউলি মালা। এগুলো মনে রাখার সহজ টেকনিক হচ্ছে আপনার বেতায় রিক্ত শিউলি বা শিউলি বেতায় রিক্ত শিউলি বা শিউলি বেতায় রিক্ত। কার নিষিদ্ধ গ্রন্থাবলী হচ্ছে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থাবলী হচ্ছে আপনার বিএপি জেবিসি। বিএপি জেবিসি এগুলো হচ্ছে নিষিদ্ধ গ্রন্থ। বিতে হচ্ছে আপনাকে বিশির বাসি, এতে হচ্ছে অগ্নিবীণা, পিতে হচ্ছে প্রলয় শিখা, যেতে হচ্ছে যোগবাণী, বিতে হচ্ছে বাংলার গান, সিতে হচ্ছে কি চন্দ্রবিন্দু। বিএপিজেভিসি ট্রিক এর মাধ্যমে সহজে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থগুলি চিহ্নিত করা যায়। হৈমন্তী আর চরিত্র হচ্ছে কি আপনার অপু এবং হৈমন্তী। তারপর সমাপ্তি গল্পের চরিত্র হচ্ছে মৃন্ময়ী। সমাপ্তি গল্পের চরিত্র হচ্ছে মৃন্ময়ী। কাবুলিওয়ালা হচ্ছে আপনার কুকি এবং রহমত। কাবুলিওয়ালা এ গল্পের চরিত্র হচ্ছে আপনার কুকি এবং রহমত। তারপর নির্ঝরের স্বপ্ন ভঙ্গ কবিতা কালান্তর ও পঞ্চবোধ হলো প্রবন্ধ। নির্ঝরের স্বপ্নভঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। আর কালান্তর, পঞ্চবোধ, সভ্যতার সংকট, এগুলো হচ্ছে আপনার কি প্রবন্ধ। এরপর হচ্ছে কি কাজী নজরুল ইসলামের জন্মসাল হচ্ছে কি আপনার
1899 সাল, এবং মৃত্যু হচ্ছে 1976 সাল। কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি। 1972 সালে তাকে বাংলাদেশে আনা হয়। 1972 সালে 24শে মে কাজী নজরুলকে আপনার ঢাকায় নিয়ে আসা হয়, এবং 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব এবং স্বাধীনতা পুরস্কার দুটোই প্রদান করা হয়। বাংলাদেশের নাগরিকত্ব এবং স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় 1976 সালে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের এসে প্রথম কবিতা হচ্ছে কি প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি আপনার নিষিদ্ধ হয়েছিল বিএপি জেবিসি এতে হচ্ছে আপনার কি অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের এসে প্রথম কবিতা হচ্ছে কি আপনার প্রলয় উল্লাস। প্রথম কবিতা হচ্ছে আপনার প্রলয় উল্লাস। দ্বিতীয় বিদ্রোহী কবিতা। তৃতীয় রক্ত আম্বর ধারিণী মা। তৃতীয় হচ্ছে আপনার কি রক্তাম্বর ধারিণী মা। অগ্নিবীণা কাব্যটি হচ্ছে আপনার বারীন্দ্র কুমার ঘোষ। অগ্নিবীণা কাব্যের একটি কবিতা হচ্ছে আপনার কে প্রলয় উল্লাস। একটি কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, আর দ্বিতীয় কবিতাটি হচ্ছে আপনার কে বিদ্রোহী কবিতা। আর তৃতীয় কবিতাটি হচ্ছে রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বর ধারিণী মা অগ্নিবীণা কাব্যগ্রন্থটি বারীন্দ্র কুমার ঘোষকে তিনি উৎসর্গ করেছিলেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম হচ্ছে আপনার বারীন্দ্র কুমার ঘোষ কে আপনার উৎসর্গ করেছিলেন। সঞ্জিতা কাব্যটি উৎসর্গ করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। সঞ্জিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। তবে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা আছে আপনার সঞ্জিতা কাব্যগ্রন্থটি রচিত হচ্ছে আপনার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন বন্দনা হচ্ছে তার এসে কবিতা। জীবন বন্দনা কাব্যগ্রন্থ বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন। তিনি বন্দির বন্দনা কাব্যগ্রন্থ আপনার বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন। বন্দির বন্দনা কাব্যগ্রন্থ বুদ্ধদেব বসুকে তিনি উৎসর্গ করেন। এটা সহজে মনে রাখার উপায় হচ্ছে দুইটাতে আপনার ভ ভ আছে, দুইটাতে ডবল ভ আছে, মানে কি বন্দির বন্দনা বুদ্ধদেব বসু। নজরুলের প্রথম কবিতা হচ্ছে আপনার মুক্তি। যেহেতু নজরুল সারা জীবন মুক্তির সংগ্রামের জন্য সংগ্রাম করেছিলেন, তাহলে তার প্রথম কবিতাটা হওয়া উচিত মুক্তি। এভাবে সহজে মনে রাখা যায়। মুক্তি হচ্ছে তার প্রথম কবিতা। কাজী নজরুল ইসলামের রণসঙ্গীতটি আপনার শিক্ষা পত্রিকায় নতুনের ঘান নামে প্রকাশিত হয় 1928 সালে। 1928 সালে তার আপনার এসে রণসঙ্গীত প্রকাশিত হয় শিক্ষা পত্রিকায়, এবং এর নাম ছিল হচ্ছে আপনার কি নতুনের গান। কাজী নজরুল ইসলামের হচ্ছে আপনার পত্রিকা হচ্ছে আপনাকে দুলন। দুলনের সাহায্যে সহজে মনে করেন। দুতে হচ্ছে আপনাকে ধূমকেতু, লতে হচ্ছে কি আপনার লাঙ্গল, নতে হচ্ছে কি আপনার নবযুগ। এই তিনটি পত্রিকায় তিনি কাজ করেছিলেন। এই তিনটি পত্রিকায় তিনি কাজ করেছিলেন। এভাবে সহজে কাজী নজরুল ইসলামের আপনার এই গ্রন্থগুলো মনে রাখা যায়। এবং কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে আপনার তিনটি। কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে আপনার তিনটি: মৃত্যুকুদা, কোহেলিকা, বাদনহারা। মৃত্যুকুদা, কোহেলিকা এবং বাদনহারা, এই তিনটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। এবং মৃত্যুকুদা হচ্ছে আপনার ত্রিশালের কাহিনী অবলম্বনে তিনি মৃত্যুকুদা উপন্যাসটি রচনা করেছিলেন। এবং বাদনহারা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস হচ্ছে কি আপনার বাদনহারা। রাম রাম বসু এর রচিত গ্রন্থ হচ্ছে কি আপনার লিপিমালা। লিপিমালা গ্রন্থটি রচনা করেছেন কে? রাম রাম বসু। রাম রাম বসু। বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য হচ্ছে কি আপনার লিপিমালা। লিপিমালা হচ্ছে কিন্তু আসলে লিপিমালা না, লিপিমালা হচ্ছে একটি পত্র সাহিত্য। ইতিহাসমালা যেমন ইতিহাসমালা না একটি গল্প গ্রন্থ, তেমনি লিপিমালা লিপিমালা নয়, এটি হচ্ছে কি আপনার একটি পত্র সাহিত্য। লিপিমালা গ্রন্থটি হচ্ছে একটি পত্র সাহিত্য। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ লেখক ছিলেন তিনি। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সবচেয়ে বেশি 5টি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 5টি গ্রন্থ রচনা করেছিলেন। এর মধ্যে তার গ্রন্থগুলো হচ্ছে কি আপনার রাজাবলী, 32 সিংহাসন, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা, তারপর হচ্ছে কি হিতোপদেশ। এগুলো হচ্ছে তার রচিত গ্রন্থ। আর তার গ্রন্থগুলো মনে রাখার একটা ট্রিক হচ্ছে কি আপনার রাজা হলে 32 বার বেদ বিদ্যা পড়তে হতো চন্দ্র রাতে। রাজা হলে 32 বার বেদ বিদ্যা পড়তে হতো চন্দ্র রাতে। রাজা হলে 32 বার
বেদ বিদ্যা পড়তে হতো। চন্দ্রগুপ্ত রাতে হচ্ছে রাজা হচ্ছে কি আপনার রাজা বলি, তারপর হচ্ছে 32 বার হচ্ছে কি আপনার 32 সিংহাসন। বেদ হচ্ছে আপনার কি বেদান্ত চন্দ্রিকা এবং হচ্ছে প্রবোধ চন্দ্রিকা। চন্দ্রিকা গ্রন্থ নামে তার দুটি গ্রন্থ আছে, একটা হচ্ছে বেদান্ত চন্দ্রিকা, একটা হচ্ছে প্রবোধ চন্দ্রিকা, আর একটা হচ্ছে হিত উপদেশ। মাইকেল মধুসূদন রচিত শ্রেষ্ঠ নাটক ও বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি হচ্ছে কি আপনার কৃষ্ণ কুমারী। কৃষ্ণ কুমারী। এরপর হচ্ছে আপনার দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের উপাধি হচ্ছে কি আপনার রায় বাহাদুর। দীনবন্ধু মিত্রের উপাধি হচ্ছে কি আপনার রায় বাহাদুর। রায় বাহাদুর। সধবার একাদশী প্রকাশিত হলে তার একটি প্রহসন। সধবার একাদশী হচ্ছে দীনবন্ধু মিত্র রচিত একটি প্রহসন। এবং বাংলা প্রেস থেকে আপনার তার নীলদর্পণ নাটকটি 1860 সালে প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্রের আপনার নীলদর্পণ নাটকটি 1860 সালে বাংলা প্রেস থেকে প্রকাশিত হয়, যেটি ঢাকায় অবস্থিত ছিল। এবং সধবার একাদশী হচ্ছে তার রচিত একটি প্রহসন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে আপনার 1834 এবং 1894 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1834 সালে তিনিও মৃত্যুবরণ করেন। এবং 1838 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1894 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার জীবনকাল হচ্ছে 1834 থেকে 1894। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে কি আপনার দুর্গেশ নন্দিনী, যেটি আপনার 1865 সালে প্রকাশ হয়। 1865 সালে প্রকাশ হয়। কমলাকান্ত হচ্ছে তার ছদ্মনাম। কমলাকান্ত হচ্ছে আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তাকে বলা হয় বাংলা সাহিত্যের উপন্যাসের জনক। বাংলা সাহিত্যের উপন্যাসের জনক। তার সম্পাদিত পত্রিকা হচ্ছে কি আপনার বঙ্গদর্শন। 1872 সালে তিনি বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন। 1872 সালে তিনি বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন। তার উপন্যাসের চরিত্রগুলো মনে রাখার ট্রিক্স হচ্ছে আপনার দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনীর চরিত্র হচ্ছে কি আপনার বিমলা আয়েশা জগৎ সিং। বিমলা আয়েশা জগৎ সিং চরিত্র হচ্ছে কি আপনার নন্দিনী বিয়া জাতিন কেবর। জাতিন কেকর। নন্দিনী বিয়া জাতিন কেকর। দুর্গেশ নন্দিনীর চরিত্র হচ্ছে আয়েশা বিমলা জগৎ সিং। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1829 সালে। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন। বেদান্ত গ্রন্থ বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধ গ্রন্থ বেদান্ত গ্রন্থ রচনা করেছিলেন কে? রাজা রামমোহন রায়। বেদান্ত গ্রন্থ রচনা করেছিলেন রাজা রামমোহন রায়। আর বেদান্ত চন্দ্রিকা রচনা করেছিলেন কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বেদান্ত চন্দ্রিকা এবং প্রবোধ চন্দ্রিকা রচিত হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আর বেদান্ত গ্রন্থ রচনা করেছিলেন রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে আপনার কি গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ হচ্ছে কি আপনার গৌড়ীয় ব্যাকরণ। এটি প্রথম বাংলা ভাষায় রচিত হয়। গৌড়ীয় ব্যাকরণ প্রথম বাংলা ভাষায় রচিত হয়। হরপ্রসাদ রায়। হরপ্রসাদ রায় হচ্ছে আপনার পুরুষ পরীক্ষা তার রচিত গ্রন্থটি কুট উইলিয়াম কলেজের সর্বশেষ রচনা। পুরুষ পরীক্ষা রচিত হচ্ছে কি আপনার হরপ্রসাদ রায়। হরপ্রসাদ রায় কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী নয়। হরপ্রসাদ শাস্ত্রী এবং হরপ্রসাদ রায় দুইজন কিন্তু আলাদা আলাদা ব্যক্তি। রামমোহন রায় প্লাস উইলিয়াম কেরি প্রচেষ্টা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। ওয়ারেন হেস্টিংস এর আমলে আপনার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। রামমোহন রায় এবং হচ্ছে আপনার উইলিয়াম কেরি এর যৌথ প্রচেষ্টায় 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এবং এটি হচ্ছে আপনার ওয়ারেন হেস্টিংস এর সময়কালে প্রকাশিত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র হচ্ছে আপনার কি জ্ঞান অন্বেষণ পত্রিকা। জ্ঞান অন্বেষণ পত্রিকা ছিল আপনার ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালে। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালে এবং শিক্ষা পত্রিকা প্রকাশিত হয়েছিল 1927 সালে, যেটি মুসলিম সাহিত্য এর মুখপত্র নামে পরিচিত। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র নামে পরিচিত। কপাল কুন্তলা একটি হচ্ছে আপনার একটি রোমান্টিক উপন্যাস। কপাল কুন্তলা হচ্ছে আপনার একটি রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসটি হচ্ছে কি আপনার
বিবি কুমারের কপাল পুরলো, বিবি কুমারের কপাল পুরলো, বিবি কুমারের কপাল পুরলো হচ্ছে আপনার কি মতি বিবি নবকুমার কপাল কুন্তলা। এগুলো হচ্ছে বঙ্কিমচন্দ্রের চরিত্র, বঙ্কিমচন্দ্রের চরিত্র। কপাল কুন্তলা নাটকটি রচনা করেছেন হচ্ছে আপনার বঙ্কিমচন্দ্র। এটি একটি রোমান্টিক নাটক এবং এর চরিত্রগুলো মনে রাখার উপায় হচ্ছে আপনার কি বিবি কুমারের কপাল পুরলো, বিবি কুমারের কপাল পুরলো। কপাল পুরলো মানে হচ্ছে কি আপনার কপাল পুরলো বা বিবি কুমারের কপাল পুরলো হচ্ছে আপনার কি বিবি হচ্ছে কি আপনার মতি বিবি, কুমার হচ্ছে কি আপনার নবকুমার, কপাল কুন্তলা, কপাল হচ্ছে কপাল কুন্তলা। কপাল কুন্তলা উপন্যাসের কপাল কুন্তলা কিন্তু একটি চরিত্র, আবার কপাল কুন্তলা একটি চরিত্র। আবার কপাল কুন্তলা হচ্ছে বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম। কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকান্তের উইল হচ্ছে আপনার বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস। কৃষ্ণকান্তের উইল হচ্ছে আপনার বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস। চরিত্রগুলো হচ্ছে আপনার রোহিণী, গোবিন্দলাল, কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকান্তের উইল, রোহিণী লাল সূর্যে কৃষ্ণ হলো, রোহিণী লাল সূর্যে কৃষ্ণ হলো। কৃষ্ণকান্তের উইল চরিত্রগুলো হচ্ছে আপনার রোহিণী লাল চরিত্রে আপনার কি হলো কৃষ্ণ হলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে আপনার কি প্রথম জ্যোতির্চিহ্নের প্রবর্তন করেন, প্রথম জ্যোতির্চিহ্নের প্রবর্তন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে বলা হয় হচ্ছে আপনার বাংলা গদ্যের জনক বলা হয়। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে তিনি প্রথম আপনার জ্যোতিষিনের প্রয়োগ করেছিলেন। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে তিনি প্রথম জ্যোতিষিনের প্রয়োগ করেছিলেন। হিন্দু বিবাহ আইন পাশ করা হয় 1856 সালে লর্ড ডালহৌসির সহায়তা, লর্ড ডালহৌসির সহায়তায় তিনি আপনার 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করেন। মাইকেল মধুসূদন দত্ত, অমিত্রাক্ষর সকল প্রয়োগ ঘটান তিলোত্তমা সম্ভব কাব্যে। মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর চন্দ্রের সকল প্রয়োগ ঘটান তার তিলোত্তমা সম্ভব কাব্যে, তিলোত্তমা সম্ভব কাব্যে। এবং প্রথম প্রয়োগ হচ্ছে আপনার কি পদ্মাবতী কাব্যে, প্রথম প্রয়োগ করেন এটি পদ্মাবতী কাব্যে। বিষ বৃক্ষ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সামাজিক উপন্যাস। বিষ বৃক্ষ, যেহেতু বৃক্ষ হচ্ছে একটি সামাজিক উদ্ভিদ, এই জন্য আমরা সহজে মনে রাখতে পারি বিষ বৃক্ষ হচ্ছে একটি সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাস আর চরিত্রগুলো হচ্ছে কি আপনার সূর্যমুখী, নগেন্দ্রনাথ, কুন্দনন্দিনী এবং হচ্ছে কি আপনার বিষবৃক্ষ। বিষবৃক্ষের চরিত্রগুলো হচ্ছে আপনার নগেন্দ্রনাথ, কুন্দনন্দিনী এবং সূর্যমুখী। সূর্য নগণ্য ব্যাপারে কান্দন করি না বৃক্ষের তলে, সূর্য নগণ্য ব্যাপারে কান্দন করো না বৃক্ষের তলে। সূর্য হচ্ছে কি আপনার সূর্যমুখী, নগেন্দ্রনাথ হচ্ছে কি আপনার নগণ্য হচ্ছে আপনার কি নগেন্দ্রনাথ, কান্দন হচ্ছে কি আপনার কুন্দনন্দিনী, বৃক্ষ হচ্ছে আপনার কি বিষ বৃক্ষ। বিষ বৃক্ষ উপন্যাসের চরিত্র হচ্ছে আপনার এইগুলা হচ্ছে কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী হচ্ছে আপনার কি বিষ বৃক্ষ উপন্যাসের চরিত্র, বিষ বৃক্ষ উপন্যাসের চরিত্র। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসগুলো হচ্ছে আপনার কি আনন্দমঠ দেবীর চৌধুরানী এবং সীতারাম, আনন্দমঠ দেবীর চৌধুরানী এবং হচ্ছে কি সীতারাম হচ্ছে বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস। এগুলো মনে রাখার ট্রিক্স হচ্ছে আপনার বঙ্কিমের আদেশ, বঙ্কিমের আদেশ, বঙ্কিমের আদেশ। এই ট্রিক্স এর মাধ্যমে সহজে বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস মনে রাখা যায়। আতে হচ্ছে কি আপনার আনন্দমঠ, দেতে হচ্ছে দেবী চৌধুরানী, সতে হচ্ছে সীতারাম। উক্তি হচ্ছে কি আপনার প্রতীক তুমি পথ হারাইয়াছ, প্রতীক তুমি পথ হারাইয়াছ, তুমি অদম তাই বলে আমি উত্তম হইব না কেন। তারপর হচ্ছে কি আপনার প্রদীপ নিভিয়া গেল, প্রদীপ নিভিয়া গেল। মীর মশাররফ হোসেনের জীবনকাল হচ্ছে 1847 থেকে 1911। মীর মশাররফ হোসেনের জীবনকাল হচ্ছে 1847 থেকে 1911। তার ছদ্মনাম ছিল কি গাজী মিয়া। মীর মশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে কি আপনার গাজী মিয়া। কাঙাল হরিনাথ ছিলেন তার সাহিত্যগুরু, কাঙাল হরিণা ছিলেন তার সাহিত্যগুরু। তিনি প্রথম মুসলিম ঔপন্যাসিক বাংলা সাহিত্যের, তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকারও ছিলেন তিনি। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার এবং ঔপন্যাসিক হচ্ছে আপনার কি মীর মশাররফ হোসেন, মানে কাজী মে বসন্ত কুমারী হচ্ছে মুসলিম সাহিত্যের প্রথম নাটক। মুসলিম রচিত প্রথম নাটক হচ্ছে কি আপনার বসন্ত কুমারী। মুসলিম ভারত তার বিখ্যাত কাব্য, বিখ্যাত কাব্য হচ্ছে কি মুসলিম ভারত হচ্ছে তার বিখ্যাত কাব্য। জমিদার দর্পণ নাটক রচিত হচ্ছে আপনার মীর মশাররফ হোসেন। জমিদার দর্পণ নাটক রচিত হচ্ছে মৃদু মোশাররফ হোসেন এবং তার বিখ্যাত কাব্য হচ্ছে কি আপনার মুসলিম ভারত। রবীন্দ্রনাথের উপন্যাসের চরিত্রগুলো হচ্ছে আপনার কি করুণা, অসমাপ্ত এবং হচ্ছে অপ্রকাশিত উপন্যাস হচ্ছে কি করুণা। করুণা উপন্যাসটি তিনি প্রথমেই লিখেছিলেন। এগুলো হচ্ছে, এটা হচ্ছে আপনার কি তার অসমাপ্ত উপন্যাস। এর চরিত্র হচ্ছে কি আপনার রজনী, রজনী মহেন্দ্র এবং মোহিনী। রজনী মহেন্দ্র এবং মোহিনী হচ্ছে কি আপনার তার করুণা উপন্যাসের চরিত্র। চোখের বালি, চোখের বালি হচ্ছে তার প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। মনস্তাত্ত্বিক উপন্যাসের ও চরিত্রগুলো মনে রাখার ট্রিক্স হলো হচ্ছে এমবিএ চোখের বালি হতে হয়, এমবিএ চোখের বালি হতে হয়, এমবিএ চোখের বালি হতে হয়। এম তে হচ্ছে কি আপনার মহেন্দ্র, বি তে হচ্ছে বিহারি, এতে হচ্ছে আপনার কি আশা। এমবিএ চোখের বালি হতে হয় তার আপনার চোখের বালি উপন্যাসের চরিত্রগুলো মনে রাখার কৌশল। এমতে হচ্ছে আপনার কি মহেন্দ্র, বিতে হচ্ছে আপনার বিহারী এবং বিনোদিনী। বিহারী, বিনোদিনী, বিনোদিনী চরিত্রটি হচ্ছে আপনার চোখের বালি উপন্যাসের চরিত্র। মহেন্দ্র উপন্যাসের মহেন্দ্র চরিত্রটি হচ্ছে আপনার চোখের বালি উপন্যাসের চরিত্র। তারপর হচ্ছে ঘোড়া। ঘোড়া হচ্ছে আপনার কি কৃষ্ণ বর পরে আসবে গোল টুপি মাথায় দিয়ে। কৃষ্ণ বর পরে আসবে গোল টুপি মাথায় দিয়ে। কৃষ্ণ বর পরে আসবে গোল টুপি মাথায় দিয়ে। কৃষ্ণ হচ্ছে কি আপনার কৃষ্ণ দয়াল, বর হচ্ছে আপনার বর দাস সুন্দরী, পরে হচ্ছে কি আপনার পরেশ বাবু, আতে হচ্ছে আপনার আনন্দময়ী, শতে হচ্ছে সুচরিতি, বেতে হচ্ছে বিনয়, গুতে হচ্ছে গোরা, লতে হচ্ছে কি আপনার ললিতা। বুড়া উপন্যাসের চরিত্রগুলো মনে রাখার কৌশল হচ্ছে আপনার কি কৃষ্ণবর পরে আসবে গোল টুপি মাথায় দিয়ে। কৃষ্ণবর পরে আসবে গোল টুপি মাথায় দিয়ে। ঘরে বাইরে, ঘরে বাইরে উপন্যাসের চরিত্রগুলো মনে রাখার কৌশল হচ্ছে আপনার ঘরে বাইরে শোভিনী, ঘরে বাইরে শোভিনী, সতে হচ্ছে কি আপনার সন্দীপ, বিতে হচ্ছে বিমলা, নিতে হচ্ছে নিখিলেশ। নিখিলেশ, বিমলা এবং সন্দীপ হচ্ছে আপনার তার ঘরে বাইরে উপন্যাসের চরিত্র। ঘরে বাইরে উপন্যাসের চরিত্র। চলিত ভাষায় রচিত তার প্রথম উপন্যাস হচ্ছে কি ঘরে বাড়ি। ঘরে বাড়ি হচ্ছে একটি রাজনৈতিক উপন্যাস। ঘরে বাড়ি একটি রাজনৈতিক উপন্যাসের মধ্যে চলিত ভাষায় রচিত এর চরিত্রগুলো হচ্ছে কি আপনার ঘরে বাইরে সবিনী, ঘরে বাইরে সবিনী, সন্দীপ, বিমলা এবং নিখিলেশ। যোগাযোগ, যোগাযোগ কি একটি যোগাযোগ হচ্ছে সামাজিক ব্যাপার স্যাপার, এটা হচ্ছে জন্য সামাজিক উপন্যাস। এটা হচ্ছে সামাজিক উপন্যাস। যোগাযোগ কম করো, যোগাযোগ কম করো। যোগাযোগের চরিত্রগুলো মনে রাখার উপায় হচ্ছে আপনার কি যোগাযোগ কম করো। কতে হচ্ছে কুমুদিনী, মতে হচ্ছে মধুসূদন। কতে হচ্ছে কুমুদিনী এবং মতে হচ্ছে মধুসূদন। এভাবে তার যোগাযোগ উপন্যাসের চরিত্রগুলো মনে রাখা যায়। এদিকে দেখি কায়কুবাদ। কায়কুবাদের জীবনকাল হচ্ছে 1857 থেকে 1951 সাল পর্যন্ত কায়কুবাদের জীবনকাল ছিল। মুসলিমদের মধ্যে প্রথম মহাকাব্য রচিত হচ্ছে আপনার কায়কুবাদ এবং তার মহাকাব্যের নাম কি ছিল? মহাকাব্যের নাম ছিল হচ্ছে আপনার মহাশ্মশান। কায়কুবাদের মহাশ্মশান নয়, যে পানিপথের তৃতীয় যুদ্ধের প্রেক্ষিতে তিনি এটি রচনা করেছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে আপনার কি বিরহ বিলাপ। কায়কুবাদের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বিরহ বিলাপ। আজান তার একটি বিখ্যাত কবিতা। আজান কবিতাটি রচিত হচ্ছে আপনার কায়কুবাদ। অশ্রুমালা হলো তার কাব্যগ্রন্থ। অশ্রুমালা, বিরহ বিলাপ এগুলো হচ্ছে কায়কুবাদের কাব্যগ্রন্থ। তারপর হচ্ছে কি রবীন্দ্রনাথ বিষয়ের তথ্য হচ্ছে আপনার রবীন্দ্রনাথ 1861 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার জীবনকাল হচ্ছে 1861 থেকে 1941 সাল পর্যন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে 1915 সালে নাইটহুড উপাধি হয়েছে পান এবং হচ্ছে আপনার তার প্রথম প্রকাশিত হয়েছে উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। তার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট
1913 সালে রবীন্দ্রনাথ আপনার নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 1913 সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন সং অফ ফায়ারিং গ্রন্থের জন্য। প্রথম প্রকাশিত তার ছোট গল্প ছিল আপনার ভিখারিনী। জীবনে প্রথম মানুষ কি করে, গরিব তাকে ভিক্ষা শুরু করে, তার হলো এইভাবে সহজে মনে করে। তার প্রথম উপন্যাস হচ্ছে ভিখারিনী। তবে সার্থক ছোট গল্প হচ্ছে আপনার দেনা পাওনা। দেনা পাওনা, দেনা পাওনা হচ্ছে তার সার্থক ছোট গল্প। শরৎচন্দ্রের উপন্যাস হচ্ছে আপনার কি দেনা পাওনা। দেনা পাওনা হচ্ছে তার সার্থক ছোট গল্প। তার ছদ্মনাম হচ্ছে প্রায় 9টি। রবীন্দ্রনাথ ঠাকুরের 9টি ছদ্মনাম আছে, এর মধ্যে বানরসিংহ ঠাকুর, তারপরে চৈনিক নাম হচ্ছে কি আপনার চুতেন থান। চৈনিক নাম হচ্ছে আপনার চু চ্যান থান। তারপর মধুসূদন, তার শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস, এটি হচ্ছে কি আপনার উপন্যাস। মনে রাখার উপায় হচ্ছে অমিত, লাবণ্য এবং শোভনলাল। অমিত, লাবণ্য এবং শোভনলাল হচ্ছে এর চরিত্র। এবং মনে রাখার উপায় হচ্ছে আপনার কি অমিলে সুখ হয়, অমিলে সুখ হয়। অমিত, লাবণ্য এবং হচ্ছে শোভনলাল, অমিলে, মিলে হচ্ছে আপনার কি অমি হচ্ছে আপনার কি অমিতে হচ্ছে অমি, লতে হচ্ছে লাবণ্য, সুখ হচ্ছে কি শোভনলাল।